নারায়ণগঞ্জের যে নির্বাচন করবে না, ওটা তো আমরা জানি তার ওনার ব্যক্তিগত ইচ্ছা। এখন কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, সে কী জন্য করবে না, কেন করবে না, এটা তার যার ব্যক্তিগত। এটা ব্যক্তি তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই। এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ। তা আপনারাও আজকে সবাই তো এখানে আসছেন, আবার আপনারাও তো বলতে পারতেন যে আমি ওরা নিরাপত্তার সংকট আছে, আমরা কেউ আসবো না। তো এইটার ক্ষেত্রে তো বলে যে যার যার ব্যক্তিগত ব্যাপার, উনি নির্বাচন কেন করবে না, এটা হয়তো আমার এই ভাইয়েরা আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারে। এটা হলো আমি আপনাদের কাছে এখনই শুনলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কর্মচারী কর্মকর্তাকে তলব করছে। আমরাও কিছুদিন আগে তাদের তলব করছিলাম, আপনারা জানেন। তো সাধারণত ওই পররাষ্ট্র বিষয় থাকে, একজন তলব করলে আবার আরেকজনও করে, এইটাই সাধারণত নিয়ম। আপনারা জানেন যে উসমান হাদি ভাই আহত এবং উনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, আপনারা সবাই খাস দিলে ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। উনি একজন বিরাট জুলাই যোদ্ধা এবং ওনার একটা দেশের জন্য ওনার একটা বড় ধরনের ওনার একটা কন্ট্রিবিউশন রয়ে গেছে। আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করব, আপনারা ওনার জন্য খাস দিলে দোয়া করবেন। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ 4 ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তরে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় এবং দৃষ্টান্তমূলক কার্যক্রম। শিল্পাঞ্চলের নিরাপত্তা, শ্রমিকদের সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা এবং শিল্প খাতে শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারায়ণগঞ্জের মতো একটি ঘনবসতিপূর্ণ শিল্প সমৃদ্ধ অঞ্চলে দ্রুত পুলিশ সেবা কার্যকর এবং মোবিলিটি নিশ্চিত করা ও আইন শৃঙ্খলা রক্ষায় অপরিহার্য। আজ হস্তান্তরিত এই পুলিশ ভ্যানগুলো সেই কার্যক্রমকে আরও গতিশীল কার্যকর করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নারায়ণগঞ্জ শিল্প পুলিশ 4 ও জেলা পুলিশের কাছে পুলিশ ভ্যান হস্তান্তরে